ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতাল ভেলোর হসপিটাল ভারতের মধ্যবিত্তদের চিকিৎসা শহর। চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে। যাওয়ার আগে অগ্রিম তথ্যের জন্য গুগল খুঁজে দেখলাম, কিছু খুঁজে পেলাম না। তাই চেন্নাই ভেলোর চিকিৎসায় এসে এবার নিজের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করছি। আশা করি এতে আপনারা অনেকেই উপকৃত হবেন। আপনারা যারা আমার নতুন চ্যানেলের দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। হাসপাতালের মান ও সেবা একেবারেই বিশ্বমানের, কিন্তু চিকিৎসা খরচ তুলনামূলক অনেক কম। এটি খ্রিস্টান মিশরি পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল। আমার হিসেবে জটিল অপারেশনের বাংলাদেশে একটি ভালো মানের প্রাইভেট হাসপাতালে যে খরচ হয়, প্রায় একই খরচে আপনার পাসপোর্ট, থাকা, খাওয়া, চিকিৎসা সহ সব খরচই হয়ে যাবে। কিন্তু চিকিৎসা পাবেন বিশ্বমানের। হাসপাতালে প্রায় 45% বাংলাদেশি রোগী এখানে বেশি চিকিৎসা হতে আসে। অনেক রোগীকে দেখছি সিএমসি ভেলোরে গিয়ে প্রমাণ হয়েছে যে তারা ভুল চিকিৎসায় বা ভুল ডায়াগনস্টিক সেন্টারের শিকার হয়েছে। তাই আপনার রোগ ও চিকিৎসা যথাযথ নিশ্চিত হতে সিএমসিতে একবার দেখিয়ে আসতে পারেন। ভৌগোলিক অবস্থান দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে। বাংলাদেশ হতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেগু রাজ্য পার হয়ে তারপর তামিলনাড়ুর ভেলোর। রাজ্যের রাজধানী চেন্নাই, যা পূর্বে মাদ্রাজ নামে পরিচিত ছিল। চেন্নাইতে রয়েছে দুইটি বিখ্যাত হাসপাতাল, চেন্নাই অ্যাপোলো এবং রামচন্দ্র হাসপাতাল। চেন্নাই হতে 135 কিলোমিটার দূরে একটি জেলা শহর ভেলোর রয়েছে বিখ্যাত দুইটি হাসপাতাল, সিএমসি হাসপাতাল এবং নারায়ণী হাসপাতাল। তামিলনাড়ুর কোনো এক হাসপাতালে চিকিৎসা করাবেন সিএমসি, নারায়ণী ও অ্যাপোলো আর রামচন্দ্র, 4টি হাসপাতাল বিখ্যাত রয়েছে তামিলনাড়ু রাজ্যে। আমার মতে যাদের সময় ও ধৈর্য আছে তারা চিকিৎসা করাবেন সিএমসি ভেলোরে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের, কিন্তু রোগীর অধিকাংশ কারণে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময়ও বেশি লাগে। লাইনে দাঁড়াতে হয়, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসতে হয়। যাদের সময় কিংবা ধৈর্য কম কিন্তু টাকা আছে, তাদের সাজেস্ট করব চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা করাতে। আর যাদের সময়, ধৈর্য এবং টাকা সবই কম, তাদের বলবো শ্রীরামচন্দ্র বা নারায়ণী হাসপাতালে চিকিৎসা করাতে। দুইটির মধ্যে শ্রীরামচন্দ্র হাসপাতালে আমি এগিয়ে রাখবো। মনে রাখবেন, শ্রীরামচন্দ্র নারায়ণী হাসপাতালে দুটি মান ও সেবাই বাংলাদেশ হাসপাতালগুলোর তুলনায় অনেক সাশ্রয়ী খরচে ও প্রাইভেট হাসপাতালের অনুযায়ী তুলনায় কম। কিভাবে যাবেন তার মধ্যে রয়েছে ঢাকা চেন্নাই হতে সরাসরি বিমানেও যেতে পারেন। ভাড়া জনপ্রতি পড়বে আনুমানিক 15,000 থেকে 18,000-এর মধ্যে। আর ঢাকা কলকাতা এসি বাসে যাইতে গেলে আপনার খরচ হবে আনুমানিক 2,000 থেকে 2,500 টাকার মধ্যে। চেন্নাই হতে ভেলোর যাত্রাপথে অনেক ভিড় এবং এমনকি বসার সিটও পাওয়া যায় না, তাই ট্যাক্সি, ক্যাব বা বাসে যাওয়াই ভালো। কলকাতা চেন্নাই সিএমসির আশপাশে অসংখ্য হোটেল ও লঞ্চ পাবেন। লঞ্চগুলোতে পাবেন রান্নাবান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক কম। এসি, নন এসি হতে শুরু করে আপনার 250 টাকা হতে 400 রুপি বেশিরভাগ লঞ্চগুলোতেই ভাড়া পাবেন। এ পর্যন্ত সেখানে আরও রয়েছে আপনার সঙ্গী হিসেবে। রুমগুলোতে পাবেন ছারপোকা, তবে অপরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস সংযুক্ত ছারপোকা মুক্ত রুম নিতে চাইলে ডাবল রুমের জন্য